হ্যালো বন্ধুরা, স্বাগতম গৌর শর্মা স্টোরি চ্যানেলে। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। চলো আমরা বেশি না দেরি করে ভিডিওটিকে এগিয়ে নিয়ে চলে যাই। যারা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে বিভিন্ন কলেজে তোমরা 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং 2024 তোমরা ফাইনাল ইয়ার দিবে, যাদের বেঙ্গলি জেনারেল সাবজেক্ট রয়েছে এবং যাদের পেপার কোড DC4 এবং G4 রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি শুধুমাত্র সম্পূর্ণ সাজেশনমূলক ভিডিও। আশা করি এই ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের বেঙ্গলি জেনারেল সাবজেক্টের কোশ্চেন কী হতে চলেছে। এই ভিডিওর প্রশ্নগুলি পড়ে গেলেই আমি নিশ্চিতভাবে বলতে পারি আর তোমাদের বেঙ্গলি জেনারেলের পরীক্ষার কোনো চিন্তাই থাকবে না। চলো ভিডিওটি বেশি না দেরি করে তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিভাগ ক। বিভাগ ক কী আছে? পণ্ডিত মশাই, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পণ্ডিত মশাই উপন্যাস। এই উপন্যাস থেকে দুটি প্রশ্ন থাকবে, মান থাকবে 8 আর 2 × 16 নম্বরের এই উপন্যাস থেকে থাকবে, পণ্ডিত মশাই উপন্যাস থেকে। প্রথমে 1 নম্বর কি বলছে? 1 নম্বর বলছে যে পণ্ডিত মশাই উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। 1 নম্বর কি? পণ্ডিত মশাই উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 নম্বর পণ্ডিত মশাই উপন্যাসের কুসুম চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও পড়তে হবে। 3 নম্বর পণ্ডিত মশাই উপন্যাসের নায়কের চরিত্র আলোচনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও পড়তে হবে। 4 নম্বর কি বলছে? পণ্ডিত মশাই উপন্যাসের বৃন্দাবন চরিত্রটি সম্পর্কে লেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলছে পণ্ডিত মশাই উপন্যাসের গ্রাম বাংলা সম্পর্কে আলোচনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 6 নম্বর কি বলছে? 6 নম্বর বলছে নায়ক নায়িকার দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো, যে পণ্ডিত মশাই উপন্যাসের দুটি চরিত্র নায়ক নায়িকা, এই দুটি সম্পর্কে আলোচনা করতে বলছে। 7 নম্বর বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পণ্ডিত মশাই উপন্যাসটি শ্রেণী বিচার করো। এই 7টি প্রশ্ন পড়লেই আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পরীক্ষার হলে যে কোনো দুটি তুমি কমন পাবে এবং কি এই 7টির মধ্যেই আবার অথবা থাকবে, সেই অথবাগুলো ঘুরিয়ে ফিরে একই কোশ্চেন লাগবে। এই 7টি পড়লেই পণ্ডিত মশাই সব অ্যান্সার তুমি কিন্তু করতে পারবে। সুতরাং তোমাদেরকে কিন্তু এই 7টি প্রশ্ন ভালোভাবে পড়ে যেতে হবে, তাহলে তোমরা যে কোনো দুইটি কোশ্চেন কমন পাবে। এবার আমরা যাব বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ে কী রয়েছে তা আমরা দেখব। বিভাগ ক্ষয়ে আমরা কি দেখতে পাচ্ছি? বিভাগ ক্ষয়ে দেখতে পাচ্ছি যে নবান্ন, যে বিজন ভট্টাচার্যের লেখা একটি নাটক নবান্ন। এখান থেকেও দুটি প্রশ্ন উত্তর আমাদের লিখতে হবে। মান থাকবে 8, মানে এখানে 8 × 2 = 16, এখানেও 16 নম্বরের অ্যান্সার আমাদের করতে হবে। এই 16 নম্বরের অ্যান্সারের মধ্যে যে এই 7টি আছে, আশা করি এই 7টির মধ্যেই যে কোনো দুইটি তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। চলো প্রথমে কি বলছে? প্রথমে বলছে যে 1 নম্বর বলছে নবান্ন নাটক একই সঙ্গে দুর্গতি ও প্রতিরোধের নাটক আলোচনা করো, এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা তোমাদের পড়তে হবে। 2 নম্বর কি বলছে? নবান্ন নাটকে গানের বা সঙ্গীতের ব্যবহারে বেশ তাৎপর্যপূর্ণ বিষয়টি বুঝিয়ে দাও, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 3 নম্বর বলছে নবান্ন নাটকের অভিনবত্ব কোথায়, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 4 নম্বর বলছে নবান্ন নাটকের প্রধান সমদ্দার পঞ্চাননী রাধিকা চরিত্রে আলোচনা করো, এই 3টি চরিত্র আলোচনা করতে বলছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর বলছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাটি বিবরণ দাও, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর বলছে গণনাট্য আন্দোলনের আলোয় নবান্ন নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 7 নম্বর বলছে নবান্ন নাটকের গঠন কৌশল সম্পর্কে আলোচনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। আশা করি এই 7টি প্রশ্ন পড়লেই তোমাদের যে কোনো দুটি তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে এবং পরীক্ষার হলে অথবা কোশ্চেনও থাকবে, কিন্তু অথবা কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। সুতরাং এই 7টি কোশ্চেন পড়লে তোমরা কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। চলো আজকের ভিডিওটি এখান থেকেই, আবার দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে।